শোনো, এই যে এখানে 3টা শূন্যস্থান পূরণ দেখা যাচ্ছে। এই 3টা শূন্যস্থান পূরণ খুবই গুরুত্বপূর্ণ, প্রায় পরীক্ষায় আসে এবং বৃত্তি পরীক্ষাও আসতে পারে, আর এই যে সামনে পরীক্ষাতেও আসবে। ওকে, 3টার একটা তো আসবেই। তাহলে আমরা একটু, এটা কত পৃষ্ঠা দেখো তো? তাহলে এই 95 পৃষ্ঠার আমরা এই 3টা আমি এখন করে বুঝাই দিব, তারপর দলে কাজ দিব, এরকম আরো 3টা আছে বইয়ে। তাহলে এই 1 নম্বরটা কি বলেছে আমাকে একটু বলতে পারো কেউ? 25 লিটার 50 লিটারের 10%। তোমরা কি কেউ বলতে পারো কত পার্সেন্ট? গুড। কিভাবে বুঝলা? একেবারে অঙ্ক না করে বুঝলা 50%? কিভাবে? যে হর 100 বানাইতে হবে, তাই 50 রে যদি আমরা 2 দিয়ে গুণ করি তাহলে 100, তাহলে হর রে যা দিয়ে গুণ করব তাহলে লব রে তা দিয়ে গুণ করব, তাহলে আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। সিস্টেমেটিকলি যেভাবে, আর কেউ ভিন্নভাবে বুঝছো? ও হলো এই যে 25 লিটার 50 লিটারের মাহাতিরের ব্যাখ্যাটা ছিল এরকম যে 25 50, তো হর 100 বানাইছে 2 দিয়ে গুণ করে, তাহলে এটা 50 হয় আর এটা 100 হয়, তাহলে 50%। থ্যাংক ইউ, মাহাতিরের ব্যাখ্যাটা ঠিক আছে। আর কেউ অন্য কোনো ব্যাখ্যা দিতে পারো? অর্ধেক হইলে 50%, এটা আমরা দেখো 50-এর অর্ধেক 25, তাই তো? যদি অর্ধেক অর্ধেক হয় তাহলে 50% হয়। ঠিক আছে, হ্যাঁ, এইভাবেও কিছুটা বোঝা যায়। ঠিক আছে, তাহলে আমরা এটাই তাহলে এই 2-এর 1টা আমরা করে ফেলি। যদি এরকম থাকে 25 লিটার 50 লিটারের কত পার্সেন্ট, তাহলে 25 আমরা উপরে লিখব। আমরা কিন্তু শতকরার প্রকাশ শিখে এসেছি, শিখে আসছি না? হ্যাঁ, এটাকে শতকরার প্রকাশ গুণ 100 দিলেই হয়ে গেল। ঠিক আছে, এটা হলো শর্টকাট। আরো শর্টকাট, 25/50 গুণ 100। 100% দিয়ে যে কাউকে গুণ করা যায়। 100% মানে 1। 100% মানে কি? 100-কে 100 দিয়ে ভাগ করলে 1 না? 100% মানে হলো 1। তাহলে কি লিখলাম? জাস্ট 25/50 গুণ 100। এটাতে এটাকে কাটলে 2, 50%। অনেক সহজ না? তারপরে মাহাতের যেভাবে বলছে যেভাবেই করো, সমস্যা নেই। ওকে, তাহলে এটা তুলে ফেলো। এবার আমরা চলে যাচ্ছি 2 নম্বরে। 120 কিলোগ্রামের 20% হলো কত কিলোগ্রাম? কিভাবে করতে হবে কেউ কি বলতে পারো? একশো 20 কিলোগ্রামের 20% হলো 1.5 কিলোগ্রাম। আচ্ছা দেখো, আমি করি। হ্যাঁ, এখানে একটা বিষয় লক্ষণীয়, দেখো এই যে এর আছে না গ্রাম, মের এর এর মানে হলো গুণ আর কি। ঠিক আছে, এটা যেভাবে আছে ঠিক এইভাবে লিখে হিসাব করলেই হবে। মজার বিষয়, আগেরটা আমরা প্রথমটা উপরে লিখছি, পরেরটা নিচে লিখছি। এই ধরনের ক্ষেত্রে এই যে এর আছে, এর যেভাবে আছে মাঝখানে খালি এর লিখে দিব। দেখো 2 নম্বর, 120 কিলোগ্রাম এর 20% যেভাবে আছে ঠিক এভাবে লিখছি। এর মানে কি? গুণ এত কিলোগ্রাম। এখন দেখো এই হিসাব তো আমরা পারবো। কিভাবে? পার্সেন্ট উঠিয়ে দিলে কি হয়? হরে 100 হয়। পার্সেন্ট উঠিয়ে দিলে কি হয়? জোরে বলো। সাব্বাস। এবার দেখো
এই শূন্য যদি থাকে শূন্য আগে কাটবা। একটা শূন্য কাটা মানে 10 দিয়ে ভাগ, দুইটা শূন্য কাটা মানে 20 দিয়ে ভাগ। এখানে একটা শূন্য আছে 2 এর সাথে, তাহলে কাটলাম, তাহলে 1 শূন্য বাদ দিলে কত? 2। এখানে 1 শূন্য বাদ দিলে কত? 10। 1 শূন্য বাদ দিলে 10 থাকে। 10 এর 1 শূন্য বাদ দিলে কত? 120 এর 1 শূন্য বাদ দিলে কত? 12। তাহলে 12 2 গুণে 24। তাহলে আমরা এখানে 24। তাহলে এই শূন্যস্থান পূরণে দেখলাম কত হবে? 24। আগেরটা এসেছিল 50%, তো দেওয়া হয়েছে 25 লিখে দিলেই হবে। ঠিক আছে, অনেক সহজ না? এই যে কিলোগ্রামের, এটা চিনতে হবে। এইটা দেখে যে মনে রাখতে পারবে যে গ্রামের এর 120 এর 20%, তাহলেই সে পারবে। আর পার্সেন্ট উঠে দিব আমরা হরে, 100% উঠে হরে কি দিব? কাটাকাটি করলেই হয়ে গেল। তুলছো এটা? এবার 3 নম্বরটা। 3 নম্বরে কি বলেছে? আলফি পড়ো তো। আচ্ছা, 16 জন লোক হলো 1.5 জন লোকের 32%। হ্যাঁ, প্রথমে পার্সেন্ট খালি, এবার হলো প্রশ্ন করেছে, আর এবার হলো অন্যটা খালি। হ্যাঁ, মাঝেরটা খালি। তিনটা 3 রকম। তাহলে 16 জন লোক হলো 1.5 জন লোকের 32%। এটা বুঝতে গেলে আমরা এইখানে মনে মনে ক মনে করব। ক কি মনে করব? 16 জন লোক হলো কজন লোকের 32%। ঠিক আছে, এই কর মান বের করতে পারলেই আমরা পারবো। দেখো কজন লোকের, এই যে এটা কি কের কের এর এর মানে কি? গুণ। এই তো, তাহলে ক গুণ 32%, ক গুণ 32% সমান 16। ক গুণ 32% সমান কত? ওই যে আমরা খোলা বাক্যে কর মান নির্ণয় করা শিখছি না, গাণিতিক প্রতীক। ওটা কোন অধ্যায় ছিল? কারণ মনে আছে কোন অধ্যায় ছিল গাণিতিক প্রতীক? 4র্থ অধ্যায় ছিল মেবি। দেখো, ঠিক আছে না? এই যে সূচি দেখলে তাড়াতাড়ি বলতে পারবা। এই গাণিতিক প্রতীক 4র্থ অধ্যায় 4। 4র্থ অধ্যায় আমরা শিখে আসছি, ওই মতো এটা সমাধান করব। তাহলে বাহ, কি লিখবো? বাহ। তাহলে এই যে পার্সেন্টের কাজ করে কিভাবে? হরে 100 দিতে হয়। কি দিতে হয়? হরে 100 দিতে হয়। কি দিতে হয়? শুধু পার্সেন্টটা উঠিয়ে দিলাম, আর বাকি সব ঠিক আছে। এবার আমরা এটাকে ডান দিকে নিয়ে যাব। এটাকে কি এই ভগ্নাংশকে কি করব? আছে আগে গুণ, এখন কি হয়ে যাবে? ডান দিকে নিয়ে গেলে ভাগ হয়ে যাবে না? এক পাশ থেকে আরেক পাশে নিয়ে গেলে বিপরীত চিহ্ন হয়ে যায়, যোগ বিয়োগ হয়ে যায়। যোগ বিয়োগ কি হয়ে যায়? গুণ কি হয়ে যায়? ভাগ কি হয়ে যায়? গুণ। তাহলে ক সমান, আরেকটা শর্টকাট আছে, ভাগের কাজ করি কিভাবে? গুণ চিহ্ন দিয়ে বিপরীত ভগ্নাংশ তৈরি করতে হয় না? একবার আমরা উল্টে দিতে পারবো। 16 গুণ 100 32। দেখো আরো সহজ করে দিলাম, মানে 100 নিচে আছে উপরে যাবে, 32 উপরে আছে নিচে যাবে। কি আরো সহজ হলো না? লাইন বাঁচাইলাম। তাহলে 16 দিয়ে 32কে ভাগ করলে 2, 16 দিয়ে 16কে ভাগ করলে 1, 2 দিয়ে 2কে ভাগ করলে 2 দিয়ে 100কে ভাগ করলে 50। তাহলে কজন লোকের 32%? 50 জন লোকের 32%। তাহলে আমরা এইবার কর জায়গায় কি বসাই দিব? 50। তো 16 জন লোক হলো 50 জন লোকের 32%। তাহলে পারবে না? তুলছো সবাই? এবার হলো 92 পৃষ্ঠা বের করো। কত পৃষ্ঠা? 92 পৃষ্ঠা। 92 পৃষ্ঠার এই তিনটা সেম, ওইটার 1 নম্বর, এটার 1 নম্বর, ওইটা 2 নম্বর, এটা 2 নম্বর, ওইটা 3 নম্বর, এটা 3 নম্বর,
মিল আছে, এখন পারবে। তার আগে আমি একটু দল বানাই দিই, দলে করো, যাতে যে না পারে অন্যের সাহায্য পায়। এখানে আছে কয়জন? 18 জন, 6টা দল করি। আজকে উপস্থিতি কম কেন? কি জানি স্যার, আকাশের অবস্থা ভালো ছিল না, জ্বর না অনেকের, কতজনের জ্বর স্যার, অসুস্থ। আচ্ছা ঠিক আছে, ওকে। এই 6 পর্যন্ত গুনবে, নিজের নম্বর লিখে রাখবা হাতে কিংবা খাতায়। হ্যাঁ, 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 1 3 4 5 সবার নম্বর মনে আছে? শিওর? এই যে 1 2 3, এই বেঞ্চে লেখা আছে 4 5 6। আর ভালো দল করে গেছেন প্রচুর। আচ্ছা দেখি করো এবার। ওকে।